ছাত্র আমরাও ছিলাম, ম্যাডাম তো ছাত্র আন্দোলন অনেকদিন নেতৃত্ব দিয়েছেন, আমরাও দেখেছি, কিন্তু এইরকম একটা পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি আজ পর্যন্ত। খুবই দুর্ভাগ্যজনক। একজন মাননীয় মন্ত্রী যাবেন, তাকে এভাবে হেনস্থা করা হয়। ছাত্রদের বোঝা উচিত তারা কোন জায়গায় তারা যাচ্ছে। তবুও মাননীয় মন্ত্রীর আমি বলবো অসীম ধৈর্য এবং যেভাবে সহানুভূতির সঙ্গে এই পুরো ঘটনাটা উনি দেখেছেন, বিশেষ করে যে ছেলেটি আহত হয়েছিল সেই ব্যাপারে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করা যেভাবে করেছেন, আমি তো বলবো এটা তার দৃষ্টিভঙ্গির প্রশংসাই করতে হয়। কোর্টের নির্দেশ আবার ওনার নামে এফআইআর করা হয়। হাইকোর্ট বলেছেন এফআইআর করবে, এফআইআর করতেই পারে। ভাই এফআইআর মানে হচ্ছে ফার্স্ট ব্লাশ অফ দ্য ইনসিডেন্ট। অনেকে জানে না, ফার্স্ট ব্লাশ মানে যে প্রথম জানাবে সেইটাকে রিপোর্টেড হবে। হাইকোর্ট বলে দিয়েছেন, হাইকোর্টের উপর আমি কোনো কথা বলতে চাই না। দীর্ঘদিন উনিও প্র্যাকটিস করেছেন, আমরাও প্র্যাকটিস করেছি। কি তার কোয়ালিটি এবং কি তার পরিণতি হতে পারে সম্বন্ধে আমাদেরও একটা আইডিয়া রয়েছে। কোর্ট বলেছেন, করেছে, এফআইআর করেছে, তো কি হবে।